আমি দেখতে পাই আমার ডিপার্টমেন্টে আমার সেশনে যাদেরকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে, স্পেসিফিকলি যদি বলি আমার সহপাঠীদেরকে দেওয়া হয়েছে, তারা এরকমভাবে আমরা সহপাঠীরা পর্যন্ত তাদেরকে চিনি না, তাদের সিজি অনেক লো ক্লাসের এবং তারা ফার্স্ট ক্লাসও পায় না। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের সাথে যারা ভাইবা দিয়েছে তাদের ফার্স্ট ক্লাস রয়েছে এবং তারা নিয়মিত ছাত্র। এবং আমি এটি স্পষ্ট করে বলতে চাই, তাদের যদি 10% অ্যাটেন্ডেন্স থাকে সেই ক্ষেত্রে আমাদের এই সংবাদ সম্মেলন এরকম আমি মনে করব যে উচিত হয়নি করাটা। সেই ক্ষেত্রে তাদের কোনো উপস্থিতি নাই। এখানে কিন্তু লেখা হয়েছে, স্যার লেখছে যে মেধার ভিত্তিতে ক্লাসে উপস্থিতির ভিত্তিতে তাদেরকে সিট দেওয়া হবে এবং সার্বিক অবস্থা বিবেচনা করে এবং কি দারিদ্রিক অবস্থা বিবেচনা করে। আমরা দেখতে পাই একজন স্টুডেন্টকে এইভাবে সিট বরাদ্দ দেওয়া হয়েছে যার বাসা হচ্ছে এই ঢাকার ভিতরে গাজীপুরে। এরকম আরেক বন্ধু আছে যে কখনোই ডিপার্টমেন্টে আসে নাই, ক্লাস করে নাই, স্যাররা চিনে না, আমরা সহপাঠীরা কেউ চিনি না, কিন্তু তাদেরকে এরকমভাবে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। আসলে এটা কখনোই উচিত না। আমি মনে করি যাদের সিট পাওয়া উচিত তাদেরকে সিট না দিয়ে বিভিন্ন রাজনৈতিক বড় ভাইদের মদদে তাদের কাছের ছোটো ভাইদেরকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে, সেখানে সে ভালোভাবে পড়াশোনা করবে, একটা মাথার উপর একটা আশ্রয় থাকবে। আমিও ঠিক সেরকম একটা স্বপ্ন নিয়ে এই ক্যাম্পাসে ভর্তি হয়েছিলাম। কিন্তু আমার প্রশাসন যে এরকম একটা হাস্যকর কর্মকাণ্ড করেছে সেটা নিয়ে আমি খুব মর্মাহত। কারণ আমার জানা নেই যে কোনো প্রতিষ্ঠানে থার্ড ইয়ার থেকে আপনার ডিপার্টমেন্টের সিট বরাদ্দ দেয়, এটা আমার কিন্তু জানা ছিল না। আবার তার উপর আমাদের ঢাকা কলেজে 19টা ডিপার্টমেন্টে ভাইবা নেওয়ার মাধ্যমে সিট বরাদ্দ দেওয়ার কথা, কিন্তু নামমাত্র 3 থেকে 4টা ডিপার্টমেন্টে আপনার ভাইবা নিয়েছে, কিন্তু আমার ডিপার্টমেন্ট সহ বাকি যত ডিপার্টমেন্ট আছে সেখানে কোনো ভাইবাই নেওয়া হয়নি। আর সবচেয়ে মানে কষ্টের বিষয়টা হচ্ছে যে আমি 2 বছর যাবৎ রিডিং রুমে থাকতেছি পড়াশোনা ধরে রাখার জন্যে, আপনার যা করা দরকার একজন শিক্ষার্থী হিসেবে আমি তাই করেছি। কিন্তু আমার ডিপার্টমেন্টের হেড সহ সবাই আমার পারিবারিক অবস্থা, আর্থিক অবস্থা তারা খুব ভালো করে জানতেন যে আমার হলের সিটটা খুব দরকার ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গতকাল রাত্রে আমি যখন আমাদের ডিপার্টমেন্টের যে অফিসিয়াল যে গ্রুপটা আছে সেখানে আমি ঢুকে দেখি আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে সিট বরাদ্দ দেওয়া হয়নি, বরাদ্দ দেওয়া হয়েছে অন্য কাউকে। আজকে সংবাদ সম্মেলনের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সিট বন্টনটা হয়েছে, বরাদ্দ দেওয়া হয়েছে, এটা অনেকগুলো অনিয়ম দেখা দিছে। যে একটা ছেলে 2 হলে জায়গা পাইছে, এটা একটা স্পষ্ট বড় ধরনের জালিয়াতি বা হচ্ছে বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম, এটা স্পষ্ট। একই নাম 2টা হলে কেমনে যায়, যেখানে একটা রিডিং রুমে থাকতেছে 2 বছর ধরে একটা ছেলে, সে পাচ্ছে না এবং একটা ছেলে 2 হলে জায়গা পাচ্ছে। তো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি অনিয়ম। এবং যে সিট বরাদ্দগুলো দিচ্ছে বেশিরভাগগুলো হচ্ছে দলীয়ভাবে দিবে, এটা স্বাভাবিক, কারণ সরকার ক্ষমতায় তাদের একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে, সেক্ষেত্রে এটা পাইতে পারে। কিন্তু একটা রেশিও থাকা দরকার, যে মিনিমাম একটা রেশিও থাকার 7% এবং 30%। 10% ধরলাম যে বিএনসিসি ক্যাডার বা যে সামাজিক সংগঠনগুলো আছে এগুলোতে 10% যাবে, 10% অন্যান্য আদার সংগঠন যাবে, আর মিনিমাম তো 10% সাধারণ শিক্ষিতরা পাবে, যারা আর কি রাজনীতি পছন্দ করে না, তাদের গোল হচ্ছে ভালো একটা সরকারি চাকরি করবে, হতদরিদ্র এই ছেলেগুলো তো 10% পাওয়ার যোগ্যতা রাখে, আর 70% দল তারা সরকারি দল, তারা এই জায়গাটা পাইতে পারে, এটা রাখতে পারে। এটা আমরা বুঝতে পারি যে রাজনৈতিক দল তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। তো একদম ঢালাওভাবে একবারে 100% যে এরকম দলীয়ভাবে করা হবে, এই জিনিসটা আমাদের সাধারণ শিক্ষিতের বোধগম্যে